আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এমন একটা বিষয়ে যেটা আমাদের শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতাদের দলভুক্ত হইবে যাহারা লিখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব পাইবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। কোরআন শরীফে পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যার ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিয়া থাকে। আর যদি অর্থ ও মর্ম বুঝিয়া পড়ে তবে তো আর কথাই নাই। ফেরেশতাদের দলে ভুক্ত হবার অর্থ হইল, ফেরেশতাও কোরআন শরীফ লৌহে মাহফুজ হইতে নকল করিয়া থাকেন, আর এই ব্যক্তিও কোরআনের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে। অতএব উভয়ই যেন একই কাজে নিয়োজিত। অথবা এর অর্থ এইরূপও হইতে পারে যে হাসরের ময়দানে তাহারা ফেরেশতাদের সহিত মিলিত হইবে। ঠেকিয়া ঠেকিয়া পাঠকারীকে দ্বিগুণ সওয়াব দেওয়া হইবে। এক সওয়াব তেলাওয়াতের জন্য এক সওয়াব, বারবার ঠেকিয়া ঠেকিয়া কষ্ট করিয়া পরিবার জন্য। কিন্তু ইহার অর্থ এই নয় যে এই ব্যক্তি পারদর্শী ব্যক্তি হইতে আগে বাড়িয়া যাইবে। পারদর্শী ব্যক্তির জন্য যে ফজিলত বলা হইয়াছে তাহা ইহা হইতে অনেক বেশি, কারণ তাহাদেরকে খাস ফেরেশতাদের দলভুক্ত করা হইয়াছে। বরং উদ্দেশ্য এই যে ঠেকিয়া ঠেকিয়া পড়ার কারণে যে কষ্ট হয় উহার সওয়াব সে আলাদা পাইবে। অতএব এই ওজরের কারণে কাহারও পক্ষে কোরআন শরীফের তেলাওয়াত ছাড়িয়া দেওয়া উচিত হইবে না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তাবারানি ও বাইহাকি নামক দুই কিতাব হইতে নকল করিয়াছেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু ইয়াদ থাকে না, সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে। আর যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার আকাঙ্ক্ষা করিতে থাকে কিন্তু তাহার মুখস্থ করিবার শক্তি নাই এবং সে পড়াও ছাড়িয়া দেয় না, আল্লাহ তাআলা হাফেজদের সঙ্গেই তাহার হাসর করিবেন। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু একবার পড়ে রেখে দেওয়ার বই নয়, এটি এমন এক পথ নির্দেশক যা আমাদের প্রতিদিন পড়তে হবে, বুঝতে হবে আর জীবনে মেনে চলতে হবে। যে মানুষ কষ্ট করে হলেও ধীরে ধীরে পড়ে, আল্লাহ তার জন্য দ্বিগুণ সওয়াব লিখে দেন। কোরআনের প্রতিটি আয়াত আমাদের অন্তরে শান্তি নামায়, দুঃখ দুর্দশার মাঝে আশার আলো জ্বালায়। এই কোরআনই আমাদের জীবনের সঠিক রাস্তা দেখাবে, গুনাহ থেকে বাঁচাবে আর কিয়ামতের ময়দানে নূর হয়ে সামনে নিয়ে যাবে। তাহলে আর দেরি কেন? আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রতিদিন কিছু সময় কোরআনের সাথে কাটাবো। একটু একটু করেই হোক আমরা কোরআন শিখব, পড়ব এবং এর আলোয় জীবন গড়ব। মনে রাখবেন, কোরআনই হলো প্রকৃত শান্তি, প্রকৃত সুখ এবং জান্নাতের পথে চলার একমাত্র সঠিক দিশারি।